বিতর্কিত ঘটনায় বলা চলে সমালোচনার বরপুত্র। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রে ক্ষমতার শীর্ষ পদে থাকতে যেমন ক্ষমতা হারানোর পরও সমালোচনা তার নিত্যসঙ্গী। বিশ্ব রাজনীতির খবরাখবর যারা রাখেন তাদের কাছেও আকর্ষণীয় এক চরিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আইনি ঝামেলায় আদালতের ঐতিহাসিক রায়েও চলে এসেছে তার নামটি। ফৌজদারি মামলায় ৩৪টি অভিযোগের সবগুলোতেই তাকে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড, যা সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বেলায় প্রথম। এখন কি করবেন তিনি? আবার প্রেসিডেন্ট হতে নির্বাচনী প্রক্রিয়ায় থাকাকালে বজ্রপাত সম এমন আঘাত সামলাবেন কিভাবে? এটি অপমানজনক। দুর্নীতিগ্রস্ত বিতর্কিত বিচারকদের দেওয়া কারচুপির রায় ছিল এটি। আগামী ৫ নভেম্বর জনগণ আসল রায় দেবে এবং তারা জানে, সবাই জানে এখানে কি হয়েছে। আমরা অন্যায় কিছু করিনি। আমি খুবই নিরপরাধ মানুষ। দেশের জন্য, সংবিধানের জন্য লড়াই করছি। বর্তমানে পুরো দেশেই জালিয়াতি চলছে। বিচারক জোয়ান মার্চার জানিয়েছেন, ট্রাম্পের সাজার ঘোষণা দেয়া হবে ১১ জুলাই। তারিখটি প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণার মাত্র ৪ দিন আগে। ১৫ জুলাই রিপাবলিকান দলের প্রার্থী হিসাবে ট্রাম্পের নাম ঘোষণার কথা রয়েছে। এই রায়ের পেছনে আসছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ষড়যন্ত্র দেখছেন ট্রাম্প। প্রতিপক্ষকে আহত করতে, ঘায়েল করতেই বাইডেন প্রশাসন এটি করিয়েছে। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। দেশটা আর আগের মতো নেই। একে জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে। এখানে অনেক বিভক্তি। দেশটা খুব বাজেভাবে ডুবতে বসেছে। কারাগার আর পাগলাগারদ থেকে ছাড়া পাওয়া লোকজন সন্ত্রাসীদের অনুপ্রবেশে দেশটা ভরে যাচ্ছে। দেশটা ছিনিয়ে নিচ্ছে তারা। এই মামলায় ২১ দিন ব্যাপী যুক্তিতর্ক আর জেরা শেষ হয় গত মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার নজিরবিহীন রায় পড়েন ১২ সদস্যের জুরি বোর্ড। ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার বিতর্কিত ঘটনা এই মামলায় অভিযোগের তালিকায় ছিল। অভিযোগ রয়েছে, ট্রাম্পের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের তথ্য গোপন করতে স্টর্মিকে $১,৩০,০০০ ঘুষ দেওয়া হয়েছে। এই অর্থ লেনদেন করেছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের এই তথ্যটি গোপন করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর জামিনে থাকা ট্রাম্পের কি সাজা হতে পারে, এ নিয়ে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। তার কি জেল হবে? ফৌজদারি আসামি ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতারই বা কি হবে? এই মামলায় প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ৪ বছর করে কারাদণ্ডের বিধান থাকলেও ৭৭ বছর বয়সী ট্রাম্পের ক্ষেত্রে বিচারক শুধু জরিমানা করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া রায়ের বিরুদ্ধে আপিল করলে তার নিষ্পত্তি হতেও কয়েক মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। খুব শিগগিরই এই মামলায় আপিল করতে দেখবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যা বিনা আপিলে যেতে দেবে না আসামি পক্ষ। বিচার প্রক্রিয়ায় এমন অনেক আইনের প্রয়োগ করা হয়েছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি, যা আপিল করার জন্য মোক্ষম সুযোগ। দেখতে হবে অপরাধ পর্যালোচনায় যেসব বিষয়কে বেআইনি ধরা হয়েছে তার সাথে কি বিচারকদের সর্বসম্মত মত ছিল। বলা যায়, আপিলের অনেকগুলো ধারা দেখতে পাবেন আপনারা, যা কয়েক মাসেও নিষ্পত্তি হবে না, বছর লেগে যেতে পারে। সুতরাং ভোটের বছরে অপরাধের দায় নিয়েই থাকতে হবে সাবেক প্রেসিডেন্টকে। নির্বাচনের আগে আপিল নিষ্পত্তি হবে না। আপিল নিষ্পত্তি না হলে কি নির্বাচনে প্রার্থী হতে পারবেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর, জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং অন্তত ১৪ বছর স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের শর্ত পূরণ করতে হবে। আর ফৌজদারি মামলায় অভিযুক্ত কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না এমন শর্ত দেশটির সংবিধানে নেই। তাই সার্বিক বিচারে নির্বাচনে প্রার্থী হতে, এমনকি প্রেসিডেন্ট হতেও বাধা নেই ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে হস্তক্ষেপ করে ফলাফল পাল্টানো সহ একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।